ইতিমধ্যে আপনার কাছে পৌঁছে গেছে নবীন পেশনের নবীন সাহেবের সংবাদ সম্মেলনের প্রতিটি কথা। সেখানে তিনি বলেছিলেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরে আসব ইনশাআল্লাহ। সেই এনামুল হাসান নবীন সাহেবের গল্পটা আপনার কাছে কেমন মনে হয় আমার জানা নেই। তবে এই সিন্ডিকেটের শহরে আপনি কি নিরাপদ? আপনার দেশ লুটপাট করছে সিন্ডিকেট শহরের সেই সন্ত্রাস মাফিয়ারা। এরা দায়িত্বশীল ব্যক্তিদের নাম ভাঙিয়ে চলতেছে সমাজে। এরা অতীতে আওয়ামী লীগেরও নাম ভাঙিয়ে চলেছে, এখন বিএনপির নাম ভাঙিয়ে চলতেছে। এই সিন্ডিকেটের শহরে আপনি কিভাবে নিরাপদ হবেন তা আমার জানা নেই। স্বাধীন মানুষ হয়েও নিঃশ্বাস নিতে পারছি না সিন্ডিকেটের খ ম ভ প জ এর বাচ্চাদের জন্য। এই দেশের রাস্তাঘাটে, হাটে বাজারে, গ্রাম অঞ্চলে, শহর বন্দরে, শপিং মলে, হোক সেটা কাপড়ের দোকান কিংবা জুতার দোকান, কসমেটিকের দোকান, ফার্মেসির মধ্যে, স্কুল কলেজে, এমনকি যে জায়গায় মানুষের জীবন মরণের প্রশ্ন, হসপিটাল, সেখানেও সিন্ডিকেট। ডাক্তার তার আত্মমর্যাদা, পড়া লেখা, বিবেককে বিক্রি করে দেয় বড়লোকের 500 টাকার কাছে। গরিবকে বারিন্দায় ফেলে রাখে, আর তার জন্য বরাদ্দ করা হসপিটালের বেডটা দিয়ে দেয় বড়লোককে। এমন বাংলাদেশটাই কি আমরা চেয়েছিলাম? এই নবীন পেশনের নবীন সাহেব একটা সৎ উদ্দেশ্য নিয়ে সমাজে এসেছিলেন, যেন গরিবদের সহযোগিতা করতে পারেন। যেখানে একটা পাঞ্জাবির মূল্য সিন্ডিকেটের জানোয়াররা 4000 থেকে 5000 টাকা নেয়, সেখানে এই নবীন সাহেব ওই পণ্যটাকেই 1000 থেকে 1500 টাকার মধ্যে বিক্রি করতেছেন। এটাই কি তার অপরাধ? সে সৎভাবে ব্যবসা করাটাই যদি তার অপরাধ হয়, তাহলে সিন্ডিকেটরা কি অপরাধ মুক্ত? এমন বাংলায় কি চেয়েছিলেন 24-এর পরে? 71-এর পর থেকে এই বাংলা ভাবছিলাম স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা পাইনি। 24-এ ভেবেছিলাম আরেকবার স্বাধীন হয়েছে, কিন্তু আফসোস, এই বাংলাদেশ আর কখনই হয়তো স্বাধীন হবে না। কবি বলেছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজও কি কাজের ছেলে আমরা পেয়েছি? যারা সৎ উদ্দেশ্যে ব্যবসা করতে চান তাদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে সিন্ডিকেটের কাছে। এই শহর, এই গ্রাম, এই দেশ নিরাপদ নয়। কবে নিরাপদ হবে জানি। যদি কখনো নিরাপদ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি, তবেই হয়তো আমরা স্বাধীন হব। সিন্ডিকেট মুক্ত একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা বর্তমান সরকারের